নমস্কার বন্ধুরা, মিউচুয়াল ফান্ডে ৬৫,০০০ টাকা লাভ করেছি, কত ট্যাক্স দিতে হবে? এই ধরনের প্রশ্ন অনেকেই করে থাকেন যে মিউচুয়াল ফান্ডে আমি কিছু টাকা লাভ করেছি, এক্ষেত্রে আমার ট্যাক্স লায়াবিলিটি কত হবে? দেখুন, এই প্রশ্নের উত্তর কিন্তু সহজ নয়। এই প্রশ্নের উত্তর দিতে গেলে আমাদের তিনটে জিনিস জানতে হবে। প্রথম, আপনি কোন ধরনের মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করেছিলেন। ২ নম্বর, মিউচুয়াল ফান্ডের লাভটা কি ধরনের, এটা কি শর্ট টার্ম লাভ বা শর্ট টার্ম ক্যাপিটাল গেন নাকি লং টার্ম ক্যাপিটাল গেন। আর ৩ নম্বর, আপনার বাৎসরিক ইনকাম কত। এই তিনটে জিনিস জানা কিন্তু জরুরি। এই তিনটে জিনিস জানলে তবেই কিন্তু আমি বলতে পারবো যে আপনার ওই মিউচুয়াল ফান্ডের লাভের উপরেতে আপনাকে কত ট্যাক্স দিতে হবে। তো আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিতভাবে এই নিয়ে আলোচনা করব। যে তিনটে প্যারামিটার্সের কথা বললাম, এই তিনটে প্যারামিটার্স মিলে গেলে বা এই তিনটে শর্ত মিলিয়ে যে বিভিন্ন ধরনের সিচুয়েশান তৈরি হবে, বাস্তব ক্ষেত্রে এই সিচুয়েশানগুলোতে আপনার ট্যাক্স ক্যালকুলেশন কেমন হবে, প্রতিটাই আপনাকে হিসেব করে দেখাবো। আশা করছি আজকের এই ভিডিওটা দেখার পর মিউচুয়াল ফান্ডের ট্যাক্সের ব্যাপারেতে আপনার ধারণা সম্পূর্ণ পরিষ্কার হয়ে যাবে। তো যেটা আপনাকে বলছিলাম যে মিউচুয়াল ফান্ডের ট্যাক্স নির্ধারণের জন্য তিনটে শর্ত আছে। প্রথম সেটা হচ্ছে ফান্ডের ধরন, অর্থাৎ আপনি কোন ধরনের মিউচুয়াল ফান্ডেতে ইনভেস্ট করছেন। বিভিন্ন ক্যাটাগরির মিউচুয়াল ফান্ড আছে, যেমন ধরুন ইকুইটি মিউচুয়াল ফান্ড, ডেট মিউচুয়াল ফান্ড, হাইব্রিড মিউচুয়াল ফান্ড, মাল্টি অ্যাসেট ফান্ড, ইন্টারন্যাশনাল ফান্ড। তো এরকম বিভিন্ন ধরনের ফান্ডের ক্ষেত্রে কিন্তু আপনার ট্যাক্সের রুলটা ডিফারেন্ট হবে। তারপরে হচ্ছে আপনার হোল্ডিং পিরিয়ড। যদি আপনি 1 বছরের কম সময়ের জন্য মিউচুয়াল ফান্ড ধরে রাখেন, তাহলে যে লাভটা হবে সেটাকে বলবো শর্ট টার্ম ক্যাপিটাল গেন। আর যদি আপনি মিউচুয়াল ফান্ড কেনার 1 বছর পরে বিক্রি করেন, তখন যে লাভটা হয় সেটাকে বলা হয় লং টার্ম ক্যাপিটাল গেন। তো শর্ট টার্ম ক্যাপিটাল গেনের ক্ষেত্রে রুলটা আলাদা, লং টার্ম ক্যাপিটাল গেনের ক্ষেত্রে ট্যাক্সের রুলটা আলাদা। আর ৩ নম্বর সেটা হচ্ছে আপনার ইনকাম লেভেল। ইনকাম লেভেলের উপরেও কিন্তু ডিপেন্ড করছে যে আপনার ট্যাক্স কেমন হবে। সেগুলো আমি যখন পরে এক্সাম্পল দিয়ে আপনাকে বোঝাবো, তখন আপনি দেখতে পাবেন যে ইনকাম লেভেলটাও কিন্তু এই ট্যাক্স ক্যালকুলেশনের জন্য কেন গুরুত্বপূর্ণ। এইবারে আপনাকে মিউচুয়াল ফান্ডের ট্যাক্সের আপডেটের রুলটা বলে দিই, মানে যেটা লেটেস্ট রুল, সেটা আপনার 23শে জুলাই 2024 থেকে প্রযোজ্য। সেই রুলটাতে কি বলছে যে যদি আপনি মিউচুয়াল ফান্ডের ইকুইটি ক্যাটাগরির ফান্ডেতে ইনভেস্ট করেন, তাহলে কি হবে, তাহলে আপনার শর্ট টার্ম ক্যাপিটাল গেন যদি হয়, তাহলে আপনাকে 20% ট্যাক্স দিতে হবে আপনার গেনের। আর যদি আপনার লং টার্ম ক্যাপিটাল গেন হয়, তাহলে আপনাকে 12.5% ট্যাক্স দিতে হবে। তবে এক্ষেত্রে এক্সেমশন আছে, মানে 1,25,000 টাকা গেন ছাড় আছে। তারপরে যদি আপনার গেন হয় বা তার বেশি যে এক্সট্রা গেন হচ্ছে, সেই গেনটার উপরেতে আপনাকে 12.5% ট্যাক্স দিতে হবে। তো এটা যেটা বললাম সেটা হচ্ছে ইকুইটি বা ইকুইটি ওরিয়েন্টেড মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে। এবার যদি আপনি ডেট বা ডেট ওরিয়েন্টেড মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে দেখেন, সেক্ষেত্রে ট্যাক্সের রুলটা খুবই সহজ এবং ক্লিয়ার। সেটা হচ্ছে যে আপনার যেটা গেন হবে, সেটা আপনার ইনকাম যেটা আছে সেই ট্যাক্সেবল ইনকামেতে যোগ হবে। তারপর আপনার ইনকাম ট্যাক্স স্ল্যাবের রেট অনুযায়ী আপনাকে ট্যাক্স দিতে হবে। এক্ষেত্রে শর্ট টার্ম ক্যাপিটাল গেন, লং টার্ম ক্যাপিটাল গেনের জন্য আলাদা করে রুল নেই। আপনার যে ধরনের গেনই হোক না কেন, সেটা শর্ট টার্মেরই হোক আর লং টার্ম ক্যাপিটালের গেনই হোক, প্রতিটা ক্ষেত্রেই রুলটা একই। এরপরে আসছি হাইব্রিড ফান্ড। তাহলে হাইব্রিড ফান্ডের ট্যাক্সের রুলটা কীরকম হবে? দেখুন, হাইব্রিড ফান্ড মানে কি, ডেট আর ইকুইটি মিলিয়ে তো। তাহলে এই হাইব্রিড ফান্ডের ক্ষেত্রে যদি আপনার ইকুইটিটা বেশি হয়, যদি ইকুইটি পোর্শনটা 65%-এর উপর হয়ে যায়, তাহলে সেটাকে আমরা ইকুইটি ওরিয়েন্টেড ফান্ডই বলতে পারি। তাহলে তার ক্ষেত্রে ইকুইটি ফান্ডের যে রুলটার কথা প্রথমেই বললাম, সেই রুলটা প্রযোজ্য হবে। আর যদি তার ক্ষেত্রে ডেটের পোর্শনটা বেশি থাকে, মানে ডেট যেটা আছে সেটা যদি 65%-এর বেশি হয়, তাহলে সেটা ডেটের যে রুলটা আছে, যেটা আমি 2 নম্বর কেসেতে বললাম যে ডেট ফান্ডের ক্ষেত্রে রুলটা কীরকম, সেই রুলটা অ্যাপ্লিকেবল হবে। এরপরে আসছি মাল্টি অ্যাসেট ফান্ড। মাল্টি অ্যাসেট ফান্ডের ক্ষেত্রে নিয়মটা হচ্ছে এরকম, যদি আপনার ইকুইটি ওরিয়েন্টেড মাল্টি অ্যাসেট ফান্ড হয়, মানে মাল্টি অ্যাসেট ফান্ডেতেও ইকুইটির পোর্শনটা যদি 65% বা তার বেশি হয়, তাহলে সেটা ইকুইটি হয়ে যাচ্ছে, তাহলে সেটা ইকুইটি ফান্ডের রুলটা অ্যাপ্লিকেবল হবে। আর যদি সেটা 65%-এর কম হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে আপনার ডেট ফান্ডের যে রুল আছে সেটা অ্যাপ্লিকেবল হবে। এরপরে আসছি ইন্টারন্যাশনাল ফান্ড।
ইন্টারন্যাশনাল ফান্ডের ক্ষেত্রেও কিন্তু নিয়মটা ডেট ফান্ডের মতোই, মানে ডেট ফান্ডের ক্ষেত্রে যেমন হয়, যেটা আপনাকে আমি বলছিলাম যে যা লাভ হলো সেটা আপনার ট্যাক্সেবল ইনকামে যোগ হলো, তারপর আপনার ইনকাম ট্যাক্স স্ল্যাবের যে রেট সেইটা অনুযায়ী আপনাকে ট্যাক্স দিতে হয়, এক্ষেত্রেও কিন্তু সেই একই রুল প্রযোজ্য হচ্ছে। এইবার বিভিন্ন কেসেতে আপনার ট্যাক্স ক্যালকুলেশনের সূত্রটা কি সেটা তো আপনাকে বলে দিলাম। এইবার আসছি আসল ব্যাপারটাতে, সেটা হচ্ছে যে বিভিন্ন কেসেতে প্র্যাকটিক্যাল এক্সাম্পল নিয়ে আমি দেখব। মনে করুন আপনার মিউচুয়াল ফান্ডেতে লাভ হয়েছে 65,000 টাকা, যেটা শুরুতেই বলছিলাম। এইবার কেসটা কি, লাভটা কিভাবে হয়েছে, কোন ধরনের ফান্ড থেকে হয়েছে, কতদিন পরে লাভ হয়েছে, এটা শর্ট টার্ম ক্যাপিটাল গেন নাকি লং টার্ম ক্যাপিটাল গেন, আপনার নিজের ইনকাম কত, এইগুলো ইউজ করে বা এইগুলোকে ব্যবহার করে বিভিন্ন কেসেতে আপনার ট্যাক্স লায়াবিলিটি কেমন হবে সেটা আপনাকে বলবো। প্রথম কেস, যে আপনি 65,000 টাকা লাভ করেছেন, ইকুইটি ক্যাটাগরির মিউচুয়াল ফান্ডেতে লাভ করেছেন, এবং এইটা হচ্ছে আপনার লং টার্ম ক্যাপিটাল গেন। তাহলে ইকুইটি ক্যাটাগরির ক্ষেত্রে যদি লং টার্ম ক্যাপিটাল গেন হয়, তার ট্যাক্সের রুলটা কি, তার ট্যাক্সের রুল হচ্ছে যে গেনটা হবে তার উপর 12.5% ট্যাক্স দিতে হবে, কিন্তু সেটা আপনার একটা বছরে 1,25,000 টাকা যদি গেন হয় তার উপরে হলে তবেই দিতে হবে। এক্ষেত্রে আমার গেন কত, 65,000 টাকা, সেটা আমার 1,25,000 টাকা যে ছাড় আছে তার নিচে, সুতরাং আমাকে কোনো ট্যাক্স দিতে হচ্ছে না। তাহলে কেস 1 ক্লিয়ার হয়ে গেল। যদি ইকুইটি ওরিয়েন্টেড মিউচুয়াল ফান্ড হয়, যেমন ধরুন লার্জ ক্যাপ ফান্ড, ফ্লেক্সি ক্যাপ ফান্ড, মিড ক্যাপ ফান্ড, মাল্টি ক্যাপ ফান্ড, ফোকাসড ফান্ড, এগুলো সবই তো ইকুইটি ওরিয়েন্টেড ফান্ড। তো এইরকম কোনো ফান্ডেতে আপনি টাকা ইনভেস্ট করেছিলেন, 1 বছর পরে আপনি বিক্রি করে লাভ পেয়েছেন 65,000 টাকা, তাহলে আপনার ক্ষেত্রে ট্যাক্সের পরিমাণ 0। ইভেন যদি ওই বছর আপনার 1,25,000 টাকা পর্যন্ত লাভ হয় তাহলেও ট্যাক্স দিতে হবে না। তার উপর যদি লাভ হয় তাহলে যে এক্সট্রা লাভ হলো সেই লাভের উপরেতে 12.5% ট্যাক্স দিতে হবে। এরপরে আসছি কেস 2, মিউচুয়াল ফান্ড ইকুইটি ক্যাটাগরিরই, কিন্তু এক্ষেত্রে আপনার শর্ট টার্ম ক্যাপিটাল গেন, মানে আপনি মিউচুয়াল ফান্ড কেনার 1 বছরের মধ্যে বিক্রি করে দিয়েই 65,000 টাকা লাভ পেয়েছেন, তাহলে এক্ষেত্রে আপনাকে কত ট্যাক্স দিতে হবে। তো আমার ফর্মুলা কি বলছে, ইকুইটি ক্যাটাগরির মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে যদি শর্ট টার্ম ক্যাপিটাল গেন হয় তাহলে গেনের উপর 20% ট্যাক্স দিতে হয়। তাহলে এক্ষেত্রে আমার লাভ কত হয়েছে, 65,000 টাকা। তাহলে 65,000 টাকার 20% কত হচ্ছে, 13,000 টাকা। তাহলে কিন্তু আমাকে 13,000 টাকা প্লাস অ্যাপ্লিকেবল সেস যেটা আছে সেইটা আমাকে ট্যাক্স হিসাবে দিতে হবে। কিন্তু এখানে কিন্তু একটা ব্যাপার আছে, সেটা কি, ধরুন একজন ব্যক্তি রিটায়ার্ড পারসন, তার কিন্তু আর কোনো ইনকাম নেই, তিনি শুধু মিউচুয়াল ফান্ডেতেই ইনভেস্ট করে লাভ পেয়েছেন, তাহলে তাকেও কি ট্যাক্স দিতে হবে? এক্ষেত্রে একটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে, সেটা কি, যে আমাদের ইনকাম ট্যাক্সের একটা বেসিক এক্সেমশন লিমিট আছে। ওল্ড ট্যাক্স রিজিম অনুযায়ী আপনার বছরে ইনকাম যদি 2.5 লাখ টাকা বা তার কম হয় তাহলে আপনাকে কোনো ট্যাক্স দিতে হবে না। আর যদি আপনি নিউ ট্যাক্স স্ল্যাব অনুযায়ী ইনকাম ট্যাক্স ক্যালকুলেট করেন তাহলে 3 লাখ টাকা পর্যন্ত ইনকামের জন্য আপনাকে কোনো ট্যাক্স দিতে হবে না। এইবার আপনার কেস কি হয়েছে, আপনার অন্য কোনো ইনকাম নেই, শুধু মিউচুয়াল ফান্ডের ক্যাপিটাল গেনই আছে, ধরুন 65,000 টাকা ক্যাপিটাল গেনই হয়েছে, তাহলে আপনার এই টাকাটা ওই যে 3 লাখের লিমিট আছে না মিনিমাম, তার ক্ষেত্রে এটা অ্যাডজাস্ট হয়ে গেল, তো তাহলে আপনাকে আর ট্যাক্স দিতে হচ্ছে না। তাহলে একটা জিনিস ক্লিয়ার হয়ে গেল যে আপনার যদি অন্যান্য ইনকাম অলরেডি থেকে থাকে, ধরুন 3 লাখ টাকা অলরেডি অন্যান্য ইনকাম আছে, তখন যদি এই 65,000 টাকা আপনার ক্যাপিটাল গেন হয় তার উপরে তবেই আপনার কিন্তু 20% ট্যাক্স দিতে হচ্ছে। কিন্তু যদি ধরুন আপনার ইনকাম এই গেনটা প্লাস অন্যান্য সোর্স মিলিয়ে 3 লাখ টাকা বা তার কম হলো, তাহলে যদিও আপনার STCG 20% রুলটা অ্যাপ্লিকেবল, কিন্তু যেহেতু আপনার টোটাল ট্যাক্সেবল লিমিটের নিচে ইনকাম আছে, বেসিক এক্সেমশন লিমিটের নিচে ইনকাম আছে, সেই কারণের জন্য কিন্তু এই ক্ষেত্রে আপনার STCGর যে ইনকামটা সেটার জন্য কোনো ট্যাক্স দিতে হচ্ছে না। তো এই ব্যাপারটা আশা করি আপনার কাছে ক্লিয়ার হয়ে গেছে, কারণ এই জায়গাটাতে কিন্তু অনেকেরই কোশ্চেন আসে যে এই STCGটা আমার ক্ষেত্রে দিতে হবে কিনা। তো আপনি নিশ্চয়ই আশা করি এখানে বুঝতে পেরে গেছেন। এরপরে কেস 3, কেস 3তে হচ্ছে যে আপনি যে মিউচুয়াল ফান্ডটাতে ইনভেস্ট করেছেন সেটা আপনার ডেট ফান্ড। ফান্ড কোন ফান্ডগুলো, যেমন ধরুন লিকুইড ফান্ড, আলট্রা শর্ট ডিউরেশন ফান্ড, শর্ট ডিউরেশন ফান্ড, গিল্ড ফান্ড,
ব্যাংকিং অ্যান্ড পিএসইউ ফান্ড, এইগুলো হচ্ছে আপনার সবই ডেট ক্যাটাগরির ফান্ড। এই ডেট ক্যাটাগরির ফান্ডের ক্ষেত্রে রুলটা কি? রুলটাতে আমি বলেইছি যে আপনার লং টার্ম ক্যাপিটাল গেনই হোক, শর্ট টার্ম ক্যাপিটাল গেনই হোক, যা লাভ হলো সেটা আপনার ট্যাক্সেবল ইনকামেতে যোগ হবে এবং আপনার ইনকাম ট্যাক্সের স্ল্যাব অনুযায়ী আপনাকে ট্যাক্স দিতে হবে। এইবার আয়করের নতুন যে রেটটা আছে, স্ল্যাব রেটটা, সেই স্ল্যাব রেটটাতে কি বলছে যে আপ টু 4 লাখ নীল। তাহলে যদি আপনার ইনকামটা এই 4 লাখের নিচে হয়, মানে এই যে 65,000টা গেন করলেন সেইটা আপনার অন্যান্য ইনকাম মিলিয়ে টোটাল যদি বছরে ইনকাম 4 লাখের নিচে হয়, তাহলে এক্ষেত্রেও আপনাকে কোনো ট্যাক্স দিতে হচ্ছে না। এইবার মনে করুন আপনার ইনকাম 6 লাখ টাকা, তাহলে কি আপনার ইনকামটা কিন্তু বেসিক ট্যাক্স স্ল্যাব যেটা আছে বা মিনিমাম এক্সেমশন লিমিটের উপরেই আছে। 0 থেকে 4 লাখ ইনকামের জন্য আপনাকে কোনো ট্যাক্স দিতে হচ্ছে না, কিন্তু আপনার ইনকাম কি 6 লাখ টাকা, তাহলে আপনার সেকেন্ড যে স্ল্যাবটা সেই সেকেন্ড স্ল্যাবেতে পড়ে গেছে। সেকেন্ড স্ল্যাবটা কি আছে যে 4 থেকে 8 লাখ ইনকাম হলে তার উপরেতে 5% ট্যাক্স দিতে হয়। তাহলে আপনার এই 65,000টা, এই 65,000 গেনটা সেটা কোনটাতে আসছে? এই 4 থেকে 8 লাখের গেনের মধ্যে আসছে। তার মানে এই 65,000-এর উপর আপনাকে 5% ট্যাক্স দিতে হবে। সেটা কত আসছে? সেটা ক্যালকুলেশন হচ্ছে 65,000-এর 5%, মানে 3250 টাকা আপনার ট্যাক্স লায়াবিলিটি হচ্ছে। এবার মনে করুন আপনার ইনকাম আরও বেশি, ধরুন আপনি বছরে 12 লাখ টাকা ইনকাম করেন, তাহলে এই একই গেনের জন্য এই 65,000ই আপনার গেন, কিন্তু এক্ষেত্রে আপনার ট্যাক্স বেশি। কারণ কি? আপনার ইনকামটা বেশি, এই যে লাস্ট আপনার মিউচুয়াল ফান্ড থেকে যে লাভ হলো সেটা আপনার এর পরের স্ল্যাবে চলে গেছে। পরের স্ল্যাবটা কি? সেটা হচ্ছে 8 থেকে 12 লাখের যে ইনকামটা সেটার উপরে 10% ট্যাক্স দিতে হয়। তাহলে আপনার 65,000-এর 10% কত? 6,500। তাহলে এক্ষেত্রে আপনাকে 6,500 টাকা ট্যাক্স দিতে হবে। এইবার আপনার ইনকাম যদি আরও হাই হয়, ধরুন আপনি 30% ট্যাক্স স্ল্যাবে আছেন, তাহলে এই 65,000 টাকার উপরেতে 30%ও আপনাকে ট্যাক্স দিতে হতে পারে। তাহলে বুঝতেই পারছেন যে ইনকাম লেভেলটা কতখানি বড় ফ্যাক্টর। কেন আপনাকে আমি শুরুতেই বলেছিলাম যে আপনার ইনকাম লেভেলের উপর ডিপেন্ড করছে আপনাকে কত ট্যাক্স দিতে হবে। এইবার আসছি হাইব্রিড ক্যাটাগরির ফান্ড। হাইব্রিড ক্যাটাগরি মানে কি? যেখানেতে আপনার ডেট ইকুইটি দুটোতেই ইনভেস্ট হয়। এইবার আমাকে দেখতে হবে যে এই হাইব্রিড ক্যাটাগরির মধ্যে ইকুইটির পোর্শনটা কত আছে। সেটা কি ইকুইটি ওরিয়েন্টেড হাইব্রিড ফান্ড নাকি ডেট ওরিয়েন্টেড হাইব্রিড ফান্ড? যদি ইকুইটি ওরিয়েন্টেড হাইব্রিড ফান্ড হয়, মানে 65% বা তার বেশি পার্সেন্টেজ ইকুইটিতে ইনভেস্ট আছে, তাহলে সেটা হয়ে গেল কি? আসলে সেটা ঘুরে ফিরে হয়ে গেল ইকুইটি ফান্ড। আর ইকুইটি ফান্ডের রুলটা কি? সেটা তো প্রথমেই বললাম কেস 1-এতে, তাহলে এখানে কেস 1টা অ্যাপ্লিকেবল হবে। এবার ধরুন এখানেতে ইকুইটির পোর্শনটা 65%-এর কম, তাহলে সেটা কি হয়ে যাবে? ডেট ওরিয়েন্টেড হাইব্রিড ফান্ড হয়ে যাবে। আর ডেট ওরিয়েন্টেড হাইব্রিড ফান্ডের ক্ষেত্রে সেক্ষেত্রে আপনার ট্যাক্সের রুলটা কি? জাস্ট আগের ভিডিওতেই বললাম ডেট ফান্ডের ক্ষেত্রে কীরকম হয়, সেই রুলটা অ্যাপ্লিকেবল হবে। এর পরের যে কেস সেটা হচ্ছে মাল্টি অ্যাসেট ফান্ড। মাল্টি অ্যাসেট ফান্ডে কি হয়? এক্ষেত্রে ডেট, ইকুইটি, গোল্ড বিভিন্ন জায়গাতে ইনভেস্ট হয়। এবার আমাকে দেখতে হবে যে এখানে ইকুইটির পোর্শনটা কেমন। যদি ইকুইটি 65% বা তার বেশি থাকে, তাহলে সেটা ঘুরিয়ে ফিরিয়ে আসলে ইকুইটি ফান্ডই হয়ে গেল। আর ইকুইটি মিউচুয়াল ফান্ড মানে সেই প্রথমের কেস যেটা আমি বলছিলাম যে শর্ট টার্ম ক্যাপিটাল গেন 20% হবে, লং টার্ম ক্যাপিটাল গেন 12.5% হবে, বছরে 1,25,000 টাকা ট্যাক্স ছাড় হবে। এই একই ফর্মুলা, সেই ফর্মুলাতেই এখানে ট্যাক্স ক্যালকুলেশন হবে। আর আমি রিপিট করছি না। আর যদি এখানেতে আমি দেখি যে ইকুইটির পোর্শনটা 65-এর কম হয়ে গেল, তাহলে কি হলো? ডেট ক্যাটাগরির ফান্ড হয়ে গেল, ডেট ওরিয়েন্টেড ফান্ড হয়ে গেল। এরপরে ফাইনাল যেটা সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল ফান্ড। অনেকেই আছেন যারা কিনা ইন্টারন্যাশনাল ফান্ডে ইনভেস্ট করেন, যে ফান্ডগুলো আমাদের দেশের বাইরের স্টকেতে ইনভেস্ট করে। এরকম অনেক ইন্টারন্যাশনাল ফান্ডও আছে। তো সেরকম কোনো ইন্টারন্যাশনাল ফান্ডেতে আপনি ইনভেস্ট করলেন, তাহলে তার ক্ষেত্রে ট্যাক্সের রুলটা কি? ইন্টারন্যাশনাল ফান্ডের ক্ষেত্রে রুলটা হচ্ছে এইটা ডেট ক্যাটাগরির ফান্ডের যা রুল সেটাই অ্যাপ্লিকেবল হবে। আর ডেট ক্যাটাগরির ফান্ডের রুলটা কি সেটা তো আগেই বলে দিয়েছি, এক্সাম্পল দিয়ে দেখিয়েও দিয়েছি। তাহলে যদি কোনো ইন্টারন্যাশনাল ফান্ড থেকে আপনি 65,000 টাকা গেইন করেন, তাহলে তার ট্যাক্স কত হবে সেটা ডিপেন্ড করছে যে আপনার ইনকাম কত। ইনকামের সাথে এই 65,000 যোগ করে গিয়ে আপনার ট্যাক্স স্ল্যাবের কোনটাতে আসছে নাকি কোনোটাতেই আসছে না সেটা আপনি দেখে নিন এবং সেই হিসাবে আপনার ট্যাক্স ক্যালকুলেশন হবে।
এইবার মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করে আপনার তো লাভ হয়েছে 65,000 টাকা। অনেকের ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করার পরে লাভ তো হয়নি, কিন্তু লস হচ্ছে। তো মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করার পরে লস কেন হচ্ছে, লস হওয়ার পিছনে কারণটা কি, সেটা যদি জানতে চান তাহলে আমার বাঁ দিকের ভিডিওটাতে ক্লিক করুন।